আপনি তো একেবারে ফকিন্নির বাচ্চার চাইতেও বেশি ফকিন্নি, আপনি মিসকিনদের হক খাচ্ছেন। আপনি ভিক্ষুককে দেখেন, ও ভিক্ষুক হয়ে আর এক ভিক্ষুকেরটা নিবে না, কিন্তু আপনি কেমন মুসলমান চিন্তা করেন তো দেখি। আপনার রুচি কোথায় চলে গিয়েছে যে আপনি একেবারে বঞ্চিত, মিসকিন, দরিদ্র, অসহায় তারটা ভক্ষণ করতেছেন। বুঝেন নাই? সাইকুলা মাঝে মধ্যে চৌরাস্তাতে ফকির, মিসকিন, পাগলকে দেখা যায়, যাকে দেখার মতো কেউ নাই, ওষুধ কিনে দেওয়ার মতো কেউ নাই, এক মুঠো খাবার খেয়ে দেওয়ার মতন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনার যেটা যাকাত বের হয়েছে ওটা তার হক, ওটা তার হক। আপনি চিন্তা করেন তো, ওই পাগল একটা যদি কলা খায়, আপনার যাকাত দেওয়ার সম্পদ আছে, আপনার ওসর দেওয়ার সম্পদ আছে। ঠিক আপনি যেমন পিতার সম্পত্তিতে ওরস হয়ে আছেন, ভাগীদারি হয়ে আছেন, যারা মিসকিন, যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, যারা অসহায়, দরিদ্র, আপনার যদি যাকাত দেওয়ার সম্পদ পরিমাণ সম্পদ থাকে, তবে মিসকিনেরাও আপনার সম্পদের মধ্যে ঠিক একই রকম হক রাখে, অধিকার রাখে। আপনার থেকে চেয়ে নেবে কেন? তার অংশ আপনার সম্পদের মধ্যে আছে। জীর্ণ শীর্ণ আলুথালু কেশ নিয়ে, ধুলাবালি চেহারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে দুই হাত উত্তোলন করে তো বলছে আসমানের দিকে, এবারে দুই হাত উত্তোলন করে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার এটা লাগবে, আমার এটা নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে এটা দাও, এটা দাও। দোয়া করতেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুসাফির অবস্থায় কিছু চাচ্ছে। এবারে আল্লাহর নবী তাকে কেন্দ্র করে বলতেছেন, হারামুন, তার তো খাদ্য হারাম, ওমাশরাবুহু হারামুন, তার তো পানীয় হারাম, ওমালবাসুহু হারামুন, তার তো পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, তার উপার্জন পর্যন্ত হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হয়? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أو من الحرام رواه البخاري। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের পরে আজকের এই দিনী মাহফিলে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পাবনা জেলা চাটমোহর উপজেলার অন্তর্গত সাইকুলা পশ্চিম পাড়া আলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই জালসাকে আমরা যে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় যাকাত। এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা এখনো এদিক সেদিক এলোপাথারি চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই রহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, 10টা 37। সময় নষ্ট না করে আপনারা অতি দ্রুত বসে যাওয়ার চেষ্টা করুন। মাহফিলে লোকজন খুবই কম হয়েছে, তাতে আমাদের মন খারাপ নেই। যারা উপস্থিত হতে পারেনি তারাই হতভাগা, তারাই দুর্ভাগা। কালকে পয়লা বৈশাখ আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, এরা এই জঘন্য অনুষ্ঠানে উপস্থিত হবে। হিন্দুয়ানি একটা সংস্কৃতি, এই সংস্কৃতিতে উপস্থিত হবে।
তো সে তো ওর দিকে এডিক্টেড হয়ে গিয়েছে, বিজাতীয় কৃষ্টি কালচারের মধ্যে সে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, ফেরাতে পারতেছেন না, একেবারে মত্ত হয়ে গিয়েছে। তার কথা আর কি বলবো, তাকে ফেরাতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এ ব্যাপারে আমি কথা বলবো না, সংক্ষিপ্ত বলি, যেহেতু বললামই। আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয় কোন সাদৃশ্য অবলম্বন করবে, অন্য জাতির অনুকরণ অনুসরণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। কি বুঝলেন আপনি হাদিসের গুরুত্ব? আপনার ছেলে, আপনার মেয়ে, বা আপনি, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি ইহুদি খ্রিস্টানের রীতিনীতি অনুসরণ করে মানে সেই ব্যক্তিও তারই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, সিয়াম পালন করতেছেন, ভালো কথা, সাথে হিন্দুয়ানি সংস্কৃতিও আপনি পালন করছেন, সাথে খ্রিস্টানদের দিয়া 31st নাইট আপনি উদযাপন করতেছেন, পহেলা বৈশাখ উদযাপন করতেছেন, আপনি তাদেরও দলভুক্ত। বলবেন এইখানে ক্ষতির কি হলো? ক্ষতির তো আছে। একজন হিন্দুয়ানি সংস্কৃতি উদযাপন করতেছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান যেই কাজ করতেছে, আপনিও সেই কাজ করতেছেন, একই কাজ করতেছেন আপনারা দুইজনই। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই সাহেব তাহলে দুইজনে কি জান্নাতে যাবে, আপনি বলবেন না, ও তো হিন্দু, ও কেন জান্নাতে যাবে? আশ্চর্য ব্যাপার, আপনিও যেই কাজ করলেন, হিন্দুও সেই কাজ করলো, আর আপনি বলতেছেন যে হিন্দু জাহান্নামে যাবে আর আপনি জান্নাতে যাবে। জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে, মন চাইলো আর ঢুকিয়ে দিলেন, জোর করেই জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। না, হবে না এটা। সাবধান, সাবধান এবং সতর্কতা অবলম্বন করেন। আপনিও যেই অপরাধী, একজন হিন্দু, একজন কাফের, একজন মুশরিক, সে একই অপরাধী। তো আল্লাহ কি জুলুম করেন নাকি? আল্লাহ যদি তাকে ক্ষতিগ্রস্ত করেন একই অপরাধের কারণে, আর আপনাকে কি করে জান্নাতে দিবেন? সেও যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এবারে আলোচনা শুরু করতে চাচ্ছি। সহিহ বুখারী, হাদিসটি পাবেন মিশকাতের 2761 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে একটা সময় আসবে, মানুষের উপরে একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করতেছে। বুঝতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলতেছেন, মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ বিবেচনা করবে না আমিনাল হালালি আমিনাল হারামি, সে হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে। আজকে আমার আপনার পরিস্থিতি কি চিন্তা করে দেখেন তো। আমি আপনি কি কখনো হিসাব করেছি যে হালাল উপার্জন করতেছি নাকি হারাম উপার্জন করতেছি? আজকে অনেক চাকরি বাকরির জন্য আমরা ঘুষ ঘাস দিয়ে চাকরি নিচ্ছি, একেবারে চিন্তা করতেছি ছেলেকে মেয়েকে যদি একটা চাকরি নিয়ে দিতে পারি তাহলে মাশাআল্লাহ লাইফ সেটেল, সুখে শান্তিতে জীবন যাপন করবে। চিন্তা কখনো করলাম না আমি যে চাকরিটা নিয়ে দিচ্ছি, এই চাকরিটা নিয়ে দেওয়াটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, এই চিন্তা আমরা করতেছি না। আমরা কৃষক মানুষ, ফসল নিয়ে আমরা ব্যতিব্যস্ত। আমরা যখন ফসল বিক্রি করছি, এই ফসল ভালোগুলো এবং খারাপগুলোকে মিক্সার করতেছি, অথবা খারাপগুলোকে গোপন করে ভালোগুলোকে প্রকাশ করে দিচ্ছি, যাতে করে মানুষ আকৃষ্ট হয়, ক্রেতারা আকৃষ্ট হয়ে কিনে। তো এটা হালাল হলো নাকি হারাম হলো, এই চিন্তা আমরা কখনোই করি নাই। আল্লাহর নবী এই ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছেন যে মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না সে কি হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে। কঠিন ব্যাপার। উপার্জন যদি হারাম হয় সব বৃথা, তাহাজ্জুদের সালাত আদায় করলেও বৃথা, রমজানের সিয়াম পালন করলেও বৃথা, হজ পালন করে আসলেও বৃথা, যদি আপনার উপার্জন হারাম হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত
হালাল ভক্ষণ করা। লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা নিজে পবিত্র, লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা নিজে যেমন পবিত্র, ঠিক তেমনি তিনি পবিত্র বস্তু ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এ কথা বলতেই আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে যেই বিধান দিয়েছেন ঠিক একই বিধান নবী রাসূলদের উপরে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে আল্লাহ তাআলা ঠিক একই বিধান দিয়েছেন। একথা বলতেই আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো। দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে নবী রাসূল, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা এই রিজিক থেকে যেগুলো পবিত্র, এই পবিত্র বস্তুগুলোকে ভক্ষণ করো, পবিত্র রিজিকগুলোকে ভক্ষণ করো, অপবিত্র কোন রিজিককে ভক্ষণ করো না। ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা এই রিজিক থেকে যেগুলো পবিত্র এই পবিত্র বস্তু ভক্ষণ করো। তাহলে নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রিজিক খাও, এবং মুমিনদেরকে লক্ষ্য করো তো আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রিজিক খাও। সুতরাং পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে, পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। এ কথা বলতেই আল্লাহর নবী এবারে বলতেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা, আল্লাহর নবী এবারে একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বসলেন, যার চেহারা ছিল ধুলাবালি যুক্ত, একেবারে কাপড়টা জীর্ণ শীর্ণ, চুলগুলো এলোমেলো, শরীরটা ধুলাবালি মেখে মলিন হয়ে আছে, অর্থাৎ মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তির মর্যাদা কি জানেন? মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসাফির ব্যক্তির মর্যাদা এত বেশি, মুসাফির ব্যক্তি দোয়া করলে তার দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলার নিকটে দোয়া করার সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই মুসাফিরের মর্যাদা এত বেশি, আর আল্লাহর নবী এই মুসাফিরের দৃষ্টান্ত দিচ্ছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, জীর্ণ শীর্ণ আলুথালু কেশ নিয়ে, ধুলাবালি চেহারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে দুই হাত উত্তোলন করতে বলছে আসমানের দিকে, এবারে দুই হাত উত্তোলন করে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার এটা লাগবে, আমার এটা নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে এটা দাও, এটা দাও। দোয়া করতেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুসাফির অবস্থায় কিছু চাচ্ছে। এবারে আল্লাহর নবী তাকে কেন্দ্র করে বলতেছেন, হারামুন, তার তো খাদ্য হারাম, ওমাশরাবুহু হারামুন, তার তো পানীয় হারাম, ওমালবাসুহু হারামুন, তার তো পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, তার উপার্জন পর্যন্ত হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হয়? কি বুঝলেন? আল্লাহর নবী মুসাফিরকে দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, যদি তার খাদ্য অপবিত্র হয়, যদি তার পোশাক হারাম হয়, যদি তার পানি হারাম হয়, যদি তার উপার্জন জীবিকা ব্যবস্থা হারাম হয়, সে মুসাফির কেন, যেই ব্যক্তি হোক না কেন, উপার্জন যদি হালাল না হয় তবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালেও কবুল করবেন না, কোশ্চেন কালেও গ্রহণ করবেন না। এবার আপনি চিন্তা করুন, আপনার
রিজিকের কি পরিস্থিতি, আপনার জীবিকার কি পরিস্থিতি, আপনি কোন পানীয় পান করতেছেন, আপনি হালাল উপার্জন করছেন, হালাল ভক্ষণ করছেন নাকি হারাম ভক্ষণ করছেন। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। অধিকাংশ মানুষই আজকে নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত। অধিকাংশ মানুষেরই উপার্জন যদি যাচাই করে দেখা যায় তবে তার মধ্যে হারাম উপকরণ পাওয়া যাবে। নিঃসন্দেহে যেই সমস্ত মানুষ উপার্জন হারাম করে, পোশাক হারাম পরে, একেবারে উপার্জন জীবিকা হারাম করে, খাদ্য হারাম করে, এরা যতই ইবাদত কবুল করুক না কেন, এরা যতই ইবাদত করুক না কেন, আর যত ভালো পদ্ধতি করুক না কেন, কোশ্চিন কালো এদের ইবাদত কবুল হবে না, হবে না। এদের ইবাদত কোশ্চিন কালেও কবুল হবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে এখন অনেক কার্যজনক উপার্জন থেকে ফিরে এসে হালাল পথে উপার্জন করতে হবে। হারাম পন্থায় যতই আমি আপনি উপার্জন করি না কেন, আর সেই খাদ্য খেয়ে ভুঁড়িটাকে মোটা করে একেবারে পেশিতে শক্তি নিয়ে এসে জোর দিয়ে যতই ইবাদত করি না কেন, সিয়াম পালন করি না কেন, কোশ্চিন কালেও ওই ইবাদত আমার আপনার 5 পয়সা উপকার করতে পারবে না। হালাল উপার্জন করতেই হবে, করতেই হবে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আমার মনে হয় যে এই একটা হাদিস যদি আমরা আমল করি, এই একটা হাদিস শুনে যদি আমরা পরিবর্তন হই, তবে আজকের আলোচনা একেবারে সফল, আর আলোচনার প্রয়োজনই হয় না। হাদিসটি পাবেন মিশকাতের 2787 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীর হারাম খাদ্যে গঠিত, যেই শরীর বড় হয়েছে হারাম ভক্ষণ করে, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কি বুঝলেন? হাদিসে আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি হারাম খাদ্য দ্বারা পরিচালিত হয়েছে, হারাম খাদ্য খেয়ে বড় হয়েছে, হারাম খাদ্য খেয়ে জীবন যাপন করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনি চিন্তা করুন তো, আপনার উপার্জনের মধ্যে সুদ আছে কিনা? যদি আপনার উপার্জনের মধ্যে সুদ থাকে, পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খারাপ। যতই রমজান মাসে আপনি ইফতার করেন না কেন, তাতে যায় আসে না। যদি আপনার উপার্জন হারাম হয়, যদি আপনার উপার্জন হারাম হয়, নিশ্চিত মনে রাখিয়েন আপনি জান্নাতে প্রবেশ করবেন না, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই যত দ্রুত সম্ভব উপার্জনকে হালাল করতে হবে, যত দ্রুত সম্ভব সুদকে পরিত্যাগ করতে হবে। সুদের কথা মনে হয়ে আসলো, হায় হায় হায়, কি লজ্জাজনক পরিস্থিতি রে বাবা, কি ভয়ঙ্কর তথ্য রে বাবা। কেউ যদি জেনে শুনে মাত্র 1টি টাকা সুদ ভক্ষণ করে, কেউ যদি জেনে শুনে মাত্র 1টি টাকা সুদ ভক্ষণ করে, তবে 36 বার জেনা করলে যে পাপ হয়, তার আমলনামায় সম পরিমাণ পাপ লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কি পরিস্থিতি, কি ভয়ঙ্কর জঘন্য পরিস্থিতি। আল্লাহর নবী বললেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টি স্তর রয়েছে। সবচাইতে ছোট, সবচাইতে নিম্ন পর্যায়ের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ও সুদখোরের পিতা, ও সুদখোরের মাতা, ও সুদখোর, লজ্জা হয় না? দেখো কি বলেছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, সুদের পাপের সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। আজকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমার উপরে কতটা ক্ষিপ্ত হবেন, কতটা রাগান্বিত হবেন আপনি চিন্তা করুন। অথচ এই সমপর্যায়ের পাপ প্রতিনিয়ত আপনি করেই চলেছেন, সুদিকারে বাড়ি করে, করেই চলেছেন সুদিকারে বাড়ি করে। আপনার কেন ইতস্তবোধ হয় না? আপনার কেন লজ্জাবোধ হয় না? ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আপনার কথা মেনে নিলাম, সুদ জঘন্য পাপ, আমাদের উপার্জন হারাম হচ্ছে, কিন্তু মোহাম্মদ আলী ভাই সাহেব কি করি? পরিস্থিতি যেই হয়েছে, উপার্জন করা খুব কঠিন, প্রতিযোগিতার সময়, অমুক এত এত করলো, আমাকে তো কিছু করতে হবে, হ্যান ত্যান 700 মানে আপনি জায়েজ প্রমাণ করতে চাচ্ছেন।
আপনার যুক্তি আপনি ফেলে দেন। আপনি লক্ষ্য করেন সহিহ বুখারী 4015 নম্বর হাদিস, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, উম্মতে মুহাম্মদ, এই পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে নিয়ে দরিদ্রতার ভয় করি না। আমি এই ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে ভয় করি, আন তুমসাতা আলাইকুমুদ দুনিয়া, সেটা হচ্ছে তোমরা সকলেই ধনী হয়ে যাবে, পৃথিবীকে তোমাদের উপরে প্রশস্ত করে দেওয়া হবে, পৃথিবীকে সম্পদে পরিপূর্ণ করে দেওয়া হবে। কি বুঝলেন হাদিসের গুরুত্ব? 10 বছর পূর্বে আপনার এলাকায় যে ভিক্ষুক ছিল, এই ভিক্ষুকটা আজকে দেখেন 10 বছর পূর্বের তুলনায় ধনী হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার 10 বছর পূর্বে যে বাড়ি ঘর ছিল, 10 বছর পূর্বের তুলনায় আপনার বাড়ি ঘরে এখন উন্নত হয়েছে কিনা? হয় নাই? প্রায় মানুষেরই হয়েছে। এই তো বলতেছিলাম যে এই মসজিদ পার হয়ে ছোটবেলাতে যখন আসতাম, হায় 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 কি ভয় লাগতো, দুই দিকে কুয়ার মতো গর্ত, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, ভয় লাগতো, একেবারে গর্ত, চিন্তাই করা যেত না যে এর মাঝখান দিয়ে এত প্রশস্ত একটা রাস্তা করা সম্ভব। আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে না, রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছে। তো ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই ধনী হয়েছি। তাহলে ধনী যদি নিয়মিত হতেই থাকি, তবে আমি আপনি সম্পদ নিয়ে কেন এত চিন্তিত, কেন এত চিন্তিত? আল্লাহর নবী এ কারণেই বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে ভয় করি, আনতুবসাত আলাইকুমুদ দুনিয়া, সেটা হচ্ছে তোমাদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেওয়া হবে, তোমরা সকলেই সম্পদশালী হয়ে যাবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদেরকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা সকলেই সেই সম্পদের পিছনে প্রতিযোগিতা শুরু করে দিবে, সম্পদ উপার্জন করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। এখন হাদিসের সাথে আমাকে আপনাকে মিলিয়ে দেখান, আমি আপনি সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করেছে কিনা? যদি সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করি, তবে এই হাদিসের শেষাংশে ভয়ঙ্কর একটা তথ্য, ভয়ঙ্কর একটা খবর আল্লাহর নবী দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, কামা তানাফাসুহা, যেমন তোমাদের পূর্ববর্তীরা এই সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করেছিল, অতুহলিকাকুম কামা আখলাকাতহুম, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্পদ উপার্জন করতে গিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, পাপের সাথে জড়িয়ে পড়বে, পাপের সাথে জড়িয়ে পড়ার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা সম্পদ উপার্জন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি সম্পদ এমন পরিমাণে উপার্জন করার প্রতিযোগিতা করেন, যেই প্রতিযোগিতা করতে করতে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এত যত্ন সহকারে, এত নিয়ামত দিয়ে, সেই আল্লাহ তাআলাকে যদি আপনি ভুলে যান, তবে নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেন, নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সূরা বাকারা 110 নম্বর আয়াত লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা উত্তম কাজের যা কিছু আল্লাহ তাআলার জন্য পেশ করো, ব্যয় করো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তোমরা তা পাবে। আমি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা করব, যে সময় দিব, যে অর্থ দিব, এই সময় অর্থের আমরা প্রতিদান কিয়ামতের দিন ইনশাআল্লাহ পুরোপুরি ভাবেই আল্লাহ তাআলার নিকটে পাবো। যাকাত প্রদান করতে গেলে মাঝে মধ্যে আমি বলে থাকি, যাকাত বের করা আর নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেনে হিসেবে বের করার মতন, ঠিক না ঠিক বললাম?
আজকে আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে, যদি আমরা নিজেদের সম্পদের যাকাত বের করতে যাই, ওসর বের করতে যাই, তখন মনে হবে যে নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসতেছি। ঠিক না ব্যাটিক বললাম? সারা দিতে খুব কষ্ট লাগে, পরিস্থিতি সববার একই রকম। ঠিক না ব্যাটিক? এরকমটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই এই যাকাত যদি আমি আপনি প্রদান না করি তবে সম্পদ অপবিত্র, সম্পদ অপবিত্র। পিতৃক সূত্রে যা কিছু পাই, এই পিতৃক সূত্রে যতটুকু ওয়ারিশ আছি, এই ওয়ারিশের সম্পদটুকু নেয়ার জন্য আমরা ভাই ভাইকে পর্যন্ত আঘাত করতে দ্বিধা বন্ধ করি না। বোনকে পর করে দিতে আমরা কোন রকম কুণ্ঠাবোধ করি না। আবার কেউ কেউ চিন্তা করি যে আমি একটু ভালোটা নিব, অমুককে একটু খারাপটা নিব। আমি বড় ভাই, সংসারে কাজ করেছি, আমার তো একটু ভালো বানতা হে, আমি একটু ভালোটা নিব, ছোটটাকে একটু নিচুর জমিটা দিব। এই রকম চিন্তা। জমি বন্টনের ব্যাপারে আমি বলতেছি না, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি ওয়ারিশ আপনার পিতার সম্পদে, মাতার সম্পদে। আপনার পিতামাতা যখন মারা গেল তখন আপনি লাঠি ধরতে প্রস্তুত, কিন্তু এক কিঞ্চিত পর্যন্ত ছাড়তে রাজি না, রাজি না। আপনি কি বলবেন? আমি তো বাপের ওয়ারিশ, অজাত সন্তান, আমি কেন কম নিব? তাই না? তো আপনার সম্পদ আছে, আপনার যাকাত দেওয়ার সম্পদ আছে, আপনার ওসর দেওয়ার সম্পদ আছে। ঠিক আপনি যেমন পিতার সম্পত্তিতে ওরস হয়ে আছেন, ভাগীদারি হয়ে আছেন, যারা মিসকিন, যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, যারা অসহায় দরিদ্র, আপনার যদি যাকাত দেওয়ার সম্পদ পরিমাণ সম্পদ থাকে, তবে মিসকিনেরাও আপনার সম্পদের মধ্যে ঠিক একই রকম হক রাখে, অধিকার রাখে। আপনার থেকে চেয়ে নেবে কেন? তার অংশ আপনার সম্পদের মধ্যে আছে, তার অংশ, নির্ধারিত অংশ আপনার সম্পদে আছে। আপনি কেন তার সম্পদ ভক্ষণ করতেছেন? আপনি কেন তার সম্পদ ভক্ষণ করবেন? ও বাপের বেলায় আপনি ইসলাম মানতেছেন, যতটুকু ওয়ারিশ ততটুকু, কিন্তু নিজেকে যখন মিসকিনদের অংশ দিতে হবে তখন বলতেছেন এটা মানে কে, কোনটা কোত্থেকে এসেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে বলতেছি, দেখেন কিসের পরবর্তীতে, এখনই বলি, লক্ষ্য করেন সূরা আনআম 141 নম্বর আয়াত। সন্দেহ হলে আজকেই খুলে দেখলে দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যেই দিন ফসল কাটবে, তোমরা যেই দিন ফসল ওঠাবে, তোমরা সেই দিনই মিসকিনদের হক, নির্ধারিত হক মিসকিনদেরকে প্রদান করো। যেই দিন ফসল কেটেছেন বা ঘরে উঠাচ্ছেন সেই দিনই প্রদান করো। তাহলে রসুন আলাদের যদি এবার বাটি চালান দেই, চিরুনি অভিযান দেই, তাহলে এই রসুন ওসর দেয়া লোক খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর হয়ে যাবে। ঠিক না ঠিক বলেছি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমিও রসুনের মধ্যেই বড় হচ্ছি, তা আমি তো জানি পরিবেশ। ওসর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। যদি কাউকে জিজ্ঞেস করি, বাবাজি এই এত শত রসুন পেলেন, 100 মন, 200 মন, 500 মন রসুন পেলেন গো, 50 মন পেলেন গো, যাকাত ওসুর বের করেছেন কয়টা? 900 বুঝ দিয়ে দেয়, 900 বুঝ দিয়ে দেয়। কি বলে? ওই যে মিসকিন এসেছিল, বাবারে 2 মন তো ওসুর হয়েছে, আমি 3 মন দিয়ে দিয়েছি, চাইছে একটা, দিয়েছি 1 ঝোপ, ইত্যাদি ইত্যাদি নানান রকম বুঝ, 900 বুঝ দিয়ে একেবারে শরীয়তকে নিজের মতন করে বানিয়ে নিয়েছে। ও মূর্খ বুঝতেই পারেনি ওর পুরা সম্পদ দিয়ে দিলেও যাকাত আদায় হবেই না। যতটুকু যাকাত বের হবে, ওসর বের হবে, যতটুকু সম্পদ ফসল বাড়িতে এসেছে ওই সম্পদের হিসাব করতে হবে। ঠিক হিসাব করার পরে যতটুকু ওসর বের হবে ততটুকুই প্রদান করতে হবে। যতটুকু বুঝেন নাই, 100 মন রসুন পেয়েছেন, 5 মন ওসর দিতে হবে, 5 মন ওসর দিতে হবে। যদি বলেন যে 100 মন হিসাব করেছি, যে আমার ঘরে 100 মন ওসর ঢুকেছে, রসুন ঢুকেছে, আমি তার উপরে 10 মন দিয়ে দিলাম, কোশ্চিন কালেও ওসর আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে যে কতটুকু আমার ঘরে রসুন ঢুকেছে। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, তাহলে তো আমরা ঝোপ ঝুলিয়ে রাখি, এখান থেকে আবার ক্যাং করে ওজন দিব। ওজন শুধুমাত্র
কি বলে দাড়ি পাথরেই হবে, ব্যাপারটা এমন নয়। নিয়তটা পরিষ্কার করার দরকার। নিয়ত পরিষ্কার করতে পারলেই ইনশাল্লাহ আমাদের ওসরের হিসাবটা বের করাও সম্ভব। মনে করেন যে কি বলে আপনি 20টা ঝোপ ঝুলাবেন বাড়িতে, কি বলে ডাবে 20টা ঝোপ ঝুলাচ্ছেন। 20টার বেলায় আপনি 19টা ঝুলালেন, একটা রেখে দিলেন, হবে না? 20 ঘর আপনার রসুন, বুঝেন নাই? 20 ঘর আপনার রসুন, আপনি 19 ঘর জমা করলেন, 1 ঘর দিয়ে দিলেন আরেকজনকে, হয়ে গেল। যে কোনো পদ্ধতিতে আপনাকে হিসাব করতেই হবে। মনে করেন যে 20টা বাঁশ টাঙানো আছে ঘরের মধ্যে, যে 20টা বাঁশে আপনি রসুন ঝুলিয়ে রাখবেন। 20টার মধ্যে থেকে যে কোনো একটা আপনি শেষে বের করে দিলেন যে এইটা ওসুর আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে কেজি পাথর দিয়ে আপনাকে ওজন করে বের করতে হবে। আপনি কাকে কি বুঝ দিচ্ছেন? পাগলকে সলিম বুঝ দিয়ে মনে করতেছেন যে আমি বেঁচে গিয়ে গেলাম। এটা শরীয়ত ধর্ম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্টা পাল্টা বুঝ দিতে যাচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওসর বের করার চেষ্টা করুন। ওয়ালা তুসরিফ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কখনোই অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপচয়কারীকে পছন্দ করেন না। এরপরে যাইবা 2-4 জন জাকাত দেয়, হায় 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 কি জঘন্য পরিস্থিতি। একেবারে খুব কষ্ট করে গম ফলাচ্ছেন, রসুন ফলাচ্ছেন, ভুট্টা ফলাচ্ছেন, ফলাতে ফলাতে দেখতে পেলেন একটা জমির ভুট্টা একটু খারাপ হয়েছে, ছোট হয়েছে, চিটা হয়েছে। একটা জমির রসুন একটু ছোট হয়েছে, রোগা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঠোস হয়ে যাচ্ছে, শুটকি হয়ে যাচ্ছে। বলতেছেন যা, ওটাকে জাকাত দেওয়ার জন্য আলাদা করে রেখে দে। হয় না এরকম? বহু আছে। এই যেটা আপনাকে প্রথমে বলতেছিলাম, ফাঁকিটা দিচ্ছেন কাকে? আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব মুক্ত, প্রশংসিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ষড়যন্ত্র, আপনার এই কুচক্রান্তকে ধরে ফেলেছেন। তাই তো তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা যা কিছু উপার্জন করো, আমি জমিন থেকে তোমাদের জন্য যা কিছু উৎপাদন করে দেই, তা থেকে তোমরা উৎকৃষ্ট মানের, ভালো মানের ব্যয় করো। আপনার চক্রান্তকে ধরে ফেলেছেন। তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, খারাপ কিছু তোমরা ব্যয় করো না, উৎকৃষ্ট মানের, উত্তম মানের, ভালো মানের তোমরা ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিরিহি ইল্লা আন তুগমিদু ফি। সাবধান 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 হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কখনোই তোমরা নিকৃষ্ট মানের ব্যয় করো না, নিকৃষ্ট মানের, খারাপ মানের ব্যয় করো না। আরে তোমরাই তো খারাপ মানেরটা গ্রহণ করো না। চক্ষু যখন বন্ধ করে থাকো তখন খারাপটা গ্রহণ করো, যখন কোনো কিছু বুঝতে পারো না তখন খারাপটা নাও। চক্ষু যতক্ষণ পর্যন্ত খোলা থাকে, তুমি যতক্ষণ পর্যন্ত সচেতন থাকো, ততক্ষণ পর্যন্ত তো তোমরা খারাপটা গ্রহণ করো না। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব মুক্ত, প্রশংসিত। এবারে সূরা মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত মনে রাখার চেষ্টা করবেন, মরা পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন। যাদের যাকাত দেওয়ার মতন সম্পদ আছে কিন্তু যাকাত দেন না, তারা মনে রাখার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর সম্পদশালী মানুষের সম্পদের মধ্যে মিসকিনদের, বঞ্চিতদের হক রয়েছে, নির্ধারিত হক রয়েছে। কি বুঝলেন? আপনার যেই পর্যন্ত সম্পদ আছে, এই সম্পদ থেকে আপনি যাকাত দিতে পারবেন। যাকাত ফরজ হয়েছে, আপনি দেন না, তার মানে আপনার সম্পদের মধ্যে মিসকিনদের সম্পদ আছে। আপনি তো একেবারে ফকিন্নির বাচ্চার চাইতেও বেশি ফকিন্নি, আপনি মিসকিনদের হক খাচ্ছেন। আপনি ভিক্ষুককে দেখেন, ও ভিক্ষুক হয়ে আর এক ভিক্ষুকেরটা নিবে না। কিন্তু আপনি কেমন মুসলমান চিন্তা করেন তো দেখি। আপনার রুচি কোথায় চলে গিয়েছে যে আপনি একেবারে বঞ্চিত, মিসকিন, দরিদ্র, অসহায় তারটা ভক্ষণ করতেছেন।
বোঝেন নাই? সাইকুলা মাঝে মধ্যে চৌরাস্তাতে ফকির মিসকিন পাগলকে দেখা যায়, যাকে দেখার মতো কেউ নাই, ওষুধ কিনে দেওয়ার মতো কেউ নাই, এক মুঠো খাবার খেয়ে দেওয়ার মতন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনার যেটা যাকাত বের হয়েছে ওটা তার হক, ওটা তার হক। আপনি চিন্তা করেন তো, ওই পাগল একটা যদি কলা খায়, আপনি কি পারবেন সেই কলা পাগলের এক কামড় খায়া, কলা পাগল এক কামড় খেয়েছে, আপনি টান দিয়ে নিয়ে সেই এক কামড় কলা আবার খেতে পারবেন? আপনি খেতে পারবেন না। বলে না, পাগল খেয়েছে, এটা খাওয়া যায়, পাগলের কোলা খাওয়া যায়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও নিজের বাড়িতে যেটা আছে ওটা তো পাগলের, ওটা তো মিসকিনের, ওটা তো বঞ্চিতদের, ওটা তো ফকিরের, ওইটা কেন আপনি খাচ্ছেন? ওইটা কেন আপনি খাচ্ছেন? বোঝা যাচ্ছে আপনার রুচি একেবারে ওই পাগলের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অনেক পণ্ডিত পুরোহিত রয়েছে যারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহর পথে বাধা প্রদান করে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভক্ষণ করে। এখানে আর এক ফতুয়া বাজরা ফতুয়া দিয়ে থাকে। কি সেই ফতুয়া দেয়? সেই ফতুয়া হচ্ছে ব্যবহৃত সম্পদের, ব্যবহৃত স্বর্ণ অলংকারের, রূপা অলংকারের যাকাত দিতে হয় না। বলেন এরকম ফতুয়া? তো স্বর্ণ অলংকার ব্যবহার করার জন্য কিনে নাকি শোকেসের মধ্যে আটকে রাখার জন্য কিনে? ব্যবহারের জন্য কিনে। 10 ভরি স্বর্ণ আছে, চিন্তা করে একেবারে 10টা মাসে 10 জোড়া পরে, 10 সেট পরে। আর এই যে ব্যবহার হয়ে গেছে, এই কারণে আর যাকাত দেওয়া লাগবে না। ফতুয়া পেয়ে গিয়েছে, এটাতে ব্যবহৃত সম্পদ, এই ব্যবহৃত সম্পদের যাকাত দিতে হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিসকিনকে সবাই লাথি মারে, সবাই ঠকাতে চায়। এটা তোমার এত আছে, তোমার এত চিন্তা করতে হবে কেন? মিসকিনকে সবাই ঠকাতে চায়। যারা বলতেছে যে এই ব্যবহৃত সম্পদের, ব্যবহৃত স্বর্ণ অলংকারের যাকাত দিতে হবে না, লক্ষ্য করেন আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যারা স্বর্ণ ও রূপের যাকাত প্রদান করে না, যারা স্বর্ণ অলংকার, রৌপ্য অলংকারের যাকাত প্রদান করে না, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কি বুঝলেন? ফাবাসসিরহুম বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। এই স্বর্ণ অলংকার গুলোকে কিয়ামতের দিন উত্তপ্ত জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। অতঃপর সেই উত্তপ্ত স্বর্ণ অলংকার গুলোকে, রূপ অলংকার গুলোকে সম্পদশালী ব্যক্তিদের শরীরের সামনে, পিঠে একেবারে ঠেসে ধরা হবে, দাগ দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, অপমানিত করা হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতঃপর বলা হবে, এগুলোই হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, এগুলোই হচ্ছে তোমার জমিয়ে রাখা সম্পদ। আজকে তুমি তোমার জমিয়ে রাখা সম্পদের স্বাদ আস্বাদ গ্রহণ করো। নেন এইবার কত জমিয়ে রাখতে পারেন আর কত ব্যবহার করতে পারেন। যাকাত যদি প্রদান না করেন, একেবারে 7 ভরি 7.5 ভরি যদি স্বর্ণ হয়ে যায়, আর যাকাত যদি না পড়েন, তবে পরিস্থিতি খারাপ আছে, পরিস্থিতি কঠিন আছে। সেই দিন আপনার পরিস্থিতি কি হবে লক্ষ্য করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলি। পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমরা কখনো মনে করো না এই সম্পদগুলোকে কৃপণতার পথ অবলম্বন করে জমিয়ে যদি রাখো, হুয়া খায়রুল লাকুম, এতে তোমাদের মঙ্গল রয়েছে। বাল হুয়া শাররুল লাকুম। না না না, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমরা যদি কৃপণতার পথকে অবলম্বন করে এই সম্পদগুলোকে জমিয়ে রাখো, তাতে তোমাদের কোনো মঙ্গল নেই, বরং সেটা তোমাদের জন্য অমঙ্গল বয়ে আনবে। সেটা কি অমঙ্গল বয়ে আনবে লক্ষ্য করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন এই সব সম্পদগুলোকে বেরি রূপে তোমাদের গলায় পরিয়ে দেয়া হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
চিন্তা করেছেন সম্পদের যাকাত তো প্রদান করবেন না, জমিয়ে রাখতেছেন কৃপণতার পথ অবলম্বন করে, কিন্তু এই সম্পদকে সেই দিন গলায় বেড়ি রূপে পরিধান করিয়ে দেওয়া হবে। সেই দিন পরিস্থিতি কি হবে, সেই দিন পরিস্থিতি কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, লক্ষ্য করেন, মরার আগ পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন, আর ব্যক্তি যদি ফালাম ইউদ্দি যাকাতা মালহু, আর ব্যক্তি যদি সেই সম্পদের যাকাত প্রদান না করে, ব্যক্তির অনেক সম্পদ আছে কিন্তু সেই ব্যক্তি যাকাত প্রদান করে না, মুসিলালাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কিয়ামতের দিন এই সমস্ত সম্পদকে একটা বিশাল সাপে, বিষধর সাপে পরিণত করা হবে, একটা বিষধর সাপে পরিণত করা হবে। আকরা আলাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, অতঃপর কিয়ামতের দিন এই বিষাক্ত সাপকে সম্পদশালী ব্যক্তির গলায় পরিধান করিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিল হিজমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, অতঃপর সেই বিষধর সাপ সম্পদশালী ব্যক্তিকে, এই মালিক ব্যক্তিকে, যেই ব্যক্তি সম্পদের যাকাত প্রদান করে নাই, এই ব্যক্তির শরীরে সবল দিতে থাকবে। সুম্মা ইয়াকুলু, আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমিয়ে রাখা সম্পদ। আজকে কৃপণতার পথ অবলম্বন করে আপনি যেই মিসকিনদের হকটাকে মেরে দিলেন, যেই মিসকিনের হকটাকে নিজের পকেটে রেখে দিলেন, আজকে পৃথিবীতে সামান্য উপকার হলেও আপনি বিশ্বাস করেন কিয়ামতের দিন এটা আপনার জন্য বিশাল বিপদের কারণ হয়ে যাবে, বিশাল বিপদের কারণ হয়ে যাবে। বিষধর সাপে পরিণত হবে, সবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি সে তোমার সেই গচ্ছিত সম্পদ। সেই দিন আপনার কি পরিস্থিতি হবে, কি পরিস্থিতি হবে? অন্য একটা বিবরণীর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু লাহু ইবলুন আও বাকারুন আও গানামুন, যে ব্যক্তি উট গরু ছাগলের যাকাত প্রদান করে নাই, বুঝেন কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি উট গরু ছাগলের যাকাত প্রদান করেন নাই, কিয়ামতের দিন এই উট গরু ছাগলকে আযমু মা ইয়াকুনু ওয়াসমানাহু তাতাউহু বিআকফাফিহা ওয়া তানতিহুহু বিকুরুনিহা, কিয়ামতের দিন এই উট গরু ছাগলকে একেবারে হিষ্টপুষ্ট মোটা তাজা করে উপস্থিত করা হবে। আর এই উট গরু ছাগলগুলো যাদেরকে যাকাত প্রদান করা হয়নি, সম্পদশালী ব্যক্তিকে শিং দিয়ে গুতাতে থাকবে, পা দিয়ে পিষতে থাকবে, শিং দিয়ে গুতা মারবে, পা দিয়ে পিষতে থাকবে। কুল্লামা জাসাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, একদল যখন পিষতে পিষতে চলে যাবে, একদল যখন শিং দিয়ে গুতাতে গুতাতে চলে যাবে, তখন অপর দল আসবে, এভাবে চলতেই থাকবে। একদল শিং দিয়ে গুতিয়ে চলে যাবে, পা দিয়ে লাত্তি দিয়ে চলে যাবে, অপর দল আসবে, সেই দল উট গরু ছাগল গুলো যারা যাকাত প্রদান করে নাই তাদেরকে এভাবে কষ্ট দিতে থাকবে, হাত্তা ইউকদা বাইনান নাস, এভাবে চলতে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না গোটা কিয়ামতবাসীর হিসাব কার্য শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা যাকাত কি প্রদান করব? সুযোগ পাইলে নিজেও সুয়াসের মানে চুরি তো করি না, মাশাআল্লাহ, ভালো কথা। একবার যদি চান্স পাই তবে বিন্দু মাত্র ছাড় দিনা। ঠিক না ঠিক বললাম? দায়িত্বশীল যারা আছি তারা একটু যদি সুযোগ পেয়ে যায়
তবে চিন্তা করি 2 টাকা মেরে দিতে পারলে আসে কোথায় থেকে সবাইকে বলতেছি, ব্যাপারটা এমন নয়, সংক্ষিপ্ত ভাবে বলছি। লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, মান ইস্তামাল্লাহু মিনকুম আলা আমরিন ফাকাতামা নামি খিয়াতান ফামা ফাওকাহু। আমি যাকে যাকাত আদায়ের দায়িত্বে নিযুক্ত করেছি, সে যদি একটা সুজ পরিমাণ অথবা এর চাইতেও ছোট কোনো কিছু, দোকানদার আছে নাকি 2-1টা, একটা সুইয়ের দাম কয়টা হবে বলেন তো দেখি? একটা সুইয়ের দাম 5 টাকা, 1 টাকা। এই দেখেন, একটা সুজ 1 টাকা। তবে আমরা বলতে পারি, আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি 1 টাকার একটা সুজ যদি মেরে দাও অথবা এর চাইতেও ছোট কিছু মেরে দাও, 1 টাকার নিচে পয়সা চালু আছে নাকি? 1 টাকার নিচে পয়সা চালু নাই। তবে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি একটা সুজকে গোপন করো, আত্মসাৎ করো, অথবা এর চাইতেও ছোট কোনো কিছু চুরি করো, এর চাইতেও ছোট কোনো কিছুকে আত্মসাৎ করো, তবে মনে রেখো, কানা হুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেটাকে উপস্থিত করা হবে, কিয়ামতের দিন তোমাদেরকে অপমানিত করা হবে। হায় হায় হায়, আজকে আমাদের কত সম্মান, অমুক এটার সভাপতি, তমুক এটার দায়িত্বশীল, তমুক সেক্রেটারি, তমুক ঈদগাহ মাঠের এটা সেটা, কত রকম দায়িত্ব, কত রকমের আত্মসম্মান। হায় হায় হায়, কি বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আও ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা ফি খুতবাতিহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী এমন বক্তব্য, এমন খুতবা খুব কমই দিতেন, যেই বক্তব্যের মধ্যে তিনি এই কথাগুলো বলতেন না। কি সেই কথা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির আমানতদারিতা নেই, ওই ব্যক্তির ঈমানই নেই, বিন্দু মাত্র ঈমানের ছিটা ফোঁটা নাই, যার মধ্যে আমানতদারিতা নেই। আমি আপনাকে লম্বা চওড়া বলবো না, সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত দিচ্ছি, যেখানে দায়িত্বশীলদের নিকটে কোনো কিছু রাখা আছে, আর দায়িত্বশীলদের নিকট থেকে যখন আপনি দায়িত্ব বুঝে চাচ্ছেন, ভাই সাহেব এই বছরের জালসায় কত টাকা খরচ হলো, আপনি হিসাবটা একটু জনগণের সামনে বুঝিয়ে দেন, এবারে 9-6 বুঝ দিয়ে হিসাব থেকে মুক্তি পাতে চাচ্ছে। এই রকম যদি অন্তরের মধ্যে চিন্তা ভাবনা থাকে, তবে মনে রাখিয়েন ওই ব্যক্তির মধ্যে ঈমান নেই। তবে শেষাংশ আল্লাহর নবী বলতেছেন আরো কঠিন কথা, আরো ভয়ঙ্কর কথা, ওয়ালা দীন লাহু লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ধর্মই নাই, ওই ব্যক্তির ইসলাম নাই, ওই ব্যক্তির দ্বীন নাই, যেই ব্যক্তির অঙ্গীকার নাই, যেই ব্যক্তি ওয়াদার ভঙ্গ করে। ওই যে বলতেছিলাম, যখন আপনার নিকটে দিন মজুর গিয়ে বলতেছে, ভাই সাহেব এখন টাকা দিতে চেয়েছিলেন, আপনি আমার দিন মজুরিটা পরিশোধ করেন, তখন বলতেছে আজকে দিতে চেয়েছি, তাই বলে আমার বাড়িতে আসতে হবে। চট করে বলে দিয়েছেন। আপনি বলেছেন, ভাই সাহেব তুমি কাজ করেছো, শনিবার মঙ্গলবারের দিন তোমাকে দিব, আর সেই দিন মজুরের থেকে যে টাকা পায় আপনার কথার উপরে নির্ভর করে দোকানদারকে বলছে অমুক দিন কাজ করেছি, টাকা দিতে চেয়েছে, আমি তোমাকে অমুক দিন দিয়ে দিব, আমার গারস্থ আমাকে দিতে চেয়েছে। আপনি তো মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যা কথার কারণে ওই দিন মজুর আর একটা দোকানদারের কাছে প্রতারক হিসেবে পরিণত হলো। ঠিক না বা ঠিক বললাম? এই রকম নীতি যদি থাকে, আপনার ওয়াদার যদি দাম না থাকে, আপনার ওয়াদার যদি মূল্য না থাকে, তবে আল্লাহর নবী বলেছেন আপনার মধ্যে ধর্মই নাই, আপনার মধ্যে ইসলামই নাই। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। একটু বলতেছিলাম, শেষ করে দিব, আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। একটু বলতেছিলাম যারা আত্মসাৎ করে, এই আত্মসাৎ করার ব্যাপারে আর 2-1টা হাদিস বলছি। সহিহ বুখারী 3198 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মান আখাযা শিবরান মিলা আরদি যুলমান, যেই ব্যক্তি জুলুম করে অর্ধ হাত 1 বিঘত জমি দখল করলো, ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, কিয়ামতের দিন তাকে অনুরূপ 7 স্তর জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মনে করেন যে 1 বিঘা জমি জোর করে দখল করেছেন, তাহলে গলায় নিতে হবে কয় বিঘা?
7 বিঘা জমিকে কিয়ামতের দিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বেটা ঘোর বিচারের মাঠ। এবার চিন্তা করে দেখেন সেই দিন পরিস্থিতি কি হবে। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহর নবী বলতেছেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি জুলুম করে অর্ধ হাত জমি দখল করবে, কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরা সাবিয়া আরাদিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7 স্তর জমিন খুঁড়তে বাধ্য করবেন। সুম্মা ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি, অতঃপর কিয়ামতের দিন ওই সম্পদকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাত্তা ইয়ুকযা বাইনান নাস, ততক্ষণ পর্যন্ত ঝোলানো থাকবে, ততক্ষণ পর্যন্ত 7 স্তর জমিন তার গলায় ঝুলানো থাকবে, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না সমস্ত মানুষের হিসাব কার্য শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঝুলানো থাকবে। এবার চিন্তা করেন পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়াবহ। লক্ষ্য করেন সহিহ মুসলিম 6470 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি, তোমরা জুলুম করো না, কিয়ামতের দিন জুলুম অন্ধকারে রূপ লাভ করবে, অন্ধকার রূপে আসবে। ওয়াত্তাকুশ শুহা, আর কৃপণতার পথ অবলম্বন করো না, ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। হামালাকুম আলা আন সাবাকু দিমাআকুম ওয়াস্তাহাল্লু আন মাআরিমাহুম, এই কৃপণতা তোমাদেরকে খুন খারাপি রক্তপাত ঘটাতে উদ্বুদ্ধ করেছে। এই কৃপণতা তোমাদেরকে হারাম কাজ করতে, হারাম কাজগুলোকে, হারাম বস্তুকে হালালে পরিণত করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং কৃপণতার পথ অবলম্বন করা চলবে না। যাকাত প্রদান করতেই হবে, যাকাত প্রদান করতেই হবে, যেটা পূর্বে একটা হাদিস বলে এসেছি, দিন যত যাবে মানুষের সম্পদ ততই বের হবে, ততই বের হবে। আর কৃপণতার পথ আল্লাহর নবী অবলম্বন করতে নিষেধ করলেন, কৃপণতা থেকে বেঁচে থাকতে বললেন। আমরা আজকে যাচাই করব কয়েকটা মানুষ আছি কৃপণ না বখিল নাকি উদারমন, আমরা একটু যাচাই করব ইনশাআল্লাহ। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা তো টেপে ফেললেন, একেবারে চতুর্দিক দিয়ে রশি দিয়ে বেঁধে দিলেন। না না না, আপনি শক্তিশালী, যারা দান সাদকা করে তারা কতটুকু শক্তিশালী, একটা হাদিস তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলতেছেন, মনে রাখার চেষ্টা করবেন হাদিসটা। আল্লাহর নবী বলতেছেন, মা ইখরিজু রাজুলুন শাইআন মিনাস সাদাকাতি, যেই ব্যক্তি দান করার উদ্দেশ্যে বের হয়, যেই ব্যক্তি সাদকা করার উদ্দেশ্যে বের হয়, হাত্তা ইয়াফুক্কা আনহা লাহিয়া 70 শাইতানা, সেই ব্যক্তি 70 জন শয়তানের চক্রান্তকে ব্যর্থ করে দিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কম সম কথা? আপনি যদি দান করেন তবে কয়জন শয়তানকে আপনি পরাস্ত করলেন? মনে নাই? তাহলে কয়জন শয়তানের চক্রান্তকে আপনি ব্যর্থ করে দিলেন? 70 জনকে, 70 জন শয়তানের চক্রান্তকে ব্যর্থ করে দিলেন। সুতরাং আমাদেরকে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদকা করার হাতকে প্রশস্ত করুন। আল্লাহুম্মা আমিন।